আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমি সৌমিত চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে আমাদের নারায়ণগঞ্জের যে কাইকারটেক হাটটি আছে, এটি সপ্তাহে রোববারে বসে। এই হাটটিতে আমরা আসব। তো হাটে এসেই প্রথমেই আমরা ঢুকতেই দেখতে পারলাম যে সারি সারি শুটকির দোকান। এমন কোনো শুটকি নেই যে এই বাজারে নেই। আসলে এই বাজারটি আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ২০০ বছর পুরনো একটি বাজার। এখানে পুতা মিষ্টি থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন পুতা মিষ্টি, এগুলো এক একটির ওজন প্রায় ১ থেকে ১.৫ কেজির মতো হয়ে থাকে। আর এটি দেখতে পাচ্ছেন লালমোহন, এখানে ক্ষীরসাপাত, অনেক ধরনের মিষ্টি এখানে রয়েছে। এই হাটটি কাইকারটেক ব্রিজের নিচে ডান পাশে বসে থাকে। আসলে এই হাটটি অনেক বিখ্যাত অনেক আগের থেকে। মানে কেউ বলে এটি ৪০০ বছর পুরনো, কেউ বলে এটি ২০০ বছর পুরনো। অনেক দূর দূর থেকে এই হাটে ক্রেতা আসে, যেমন সোনারগাঁ আশেপাশে এলাকা থেকে অনেক ক্রেতা এখানে আসে। আর দেখতেই পাচ্ছেন, ওই যে আমরা আগে বলতাম না যে হাটে, গ্রাম বাংলার হাটে মন্ডা মিঠাই পাওয়া যেত, এগুলোই হলো আসলে মন্ডা মিঠাই। আর এগুলো হলো নিমকি, তারপর আপনার এই ফুলুরি, নানা ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এখানে দই বিক্রি করছিল, দইয়ের শরবত, দই দিয়ে লাচ্ছি বিক্রি করছিল। আর এই যে দেখেন আলু, পেঁয়াজ, আদা, রসুন। আসলে হাট বলতে কি বোঝায়, আগের দিনে তো এরকম দোকানপাট ছিল না, যেমন আপনার ডিপার্টমেন্টাল স্টোর ছিল না। তো তাই জন্য এই হাট থেকেই মানুষ আলু, পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, নানা যাবতীয় জিনিসপত্র এখান থেকে বিক্রি করত। এটা দেখতে পাচ্ছেন চানাচুর, বিস্কুট, চিপস, মানে এখানে হলো স্ন্যাক্স আইটেম বিক্রি করছে এই ভাইয়াটি। আর দেখতেই পাচ্ছেন এখানে বাদাম পাওয়া যাচ্ছে। আসলে এখান থেকে পাইকারি হিসেবে কিনে নিয়ে যায়। এটি দেখছেন চানাচুর, এগুলি সবই পাইকারিতে বিক্রি করে। আর ওই যে আমরা দেখি না যে ভ্যানে করে নিয়ে বিক্রি করে, বা ছোট ছোট দোকানে বিক্রি করে, তো তারা এখান থেকেই একদিন সাপ্তাহিক বাজারে এসে পুরো সপ্তাহের বাজার তারা এখান থেকে করে নিয়ে যায়। আর আগেই আমরা একটু দেখতে পারলাম যে লুঙ্গি বিক্রি করছে, গ্রাম বাংলার ঐতিহ্য লুঙ্গি। এই যে দেখছেন লুঙ্গি, গামছা, এগুলি আসলে গ্রাম বাংলার ঐতিহ্য। এই হাট মানেই লুঙ্গি গামছা, লুঙ্গি গামছা ছাড়া তো হাট হবেই না। তো এখন আমরা প্রবেশ করলাম মুরগি এবং কবুতরের বাজারে। এখান থেকে মানুষ খাওয়ার জন্য কবুতর, কবুতরের বাচ্চা, মুরগি পালার জন্য মুরগি, তারপর কবুতর পালন করার জন্য এখান থেকে নিয়ে থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন এইটা হলো টাইগার মোরগ। এই মোরগগুলো ২৮০ টাকা করে চাচ্ছিল। এই হাটটিতে ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকেই আমাদের এই নারায়ণগঞ্জের হাটটিতে আসে। এই হাটটি এতটাই জনপ্রিয় যে এই হাটে আসতেই হবে, অনেকেই আসে। আর এই হাটটিতে নানা ধরনের পাখিও পাওয়া যায়, যেমন এই যে দেখতে পাচ্ছেন ময়না পাখি, টিয়া পাখি, অনেক পাখি পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন কবুতর, অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি কবুতর পাওয়া যায়। তারপর আপনার রেসার কবুতর পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছেন এখানে টার্কি পাখিও পাওয়া যাচ্ছে, এগুলো কেজি হিসেবে বিক্রি করে। এই যে কালো টার্কি পাখিটা, এটার দাম চেয়েছিল ১৫০০ টাকা। আমার কাছে রিজনেবলই লেগেছে দামগুলো। আর এর দেখতে পাচ্ছেন এটি হলো মশলার দোকান, জর্দা, পান, সুপারি, তারপর সবজির দোকান। আর খুব সুন্দর এই নার্সারি, রাস্তার দুধারে নার্সারি করা হয়েছে। আসলে এটি নার্সারি না, এটিও আসলে অস্থায়ী, এই আজকের জন্যই, সপ্তাহে একদিনের হাটের জন্যই এই গাছগুলো নিয়ে আসা হয়েছে। এটা হলো গাছের মেলা, এখানে নানা ধরনের গাছ, যেমন এটা হলো লেবু গাছ, এটা হলো বাতাবি লেবুর গাছ, তারপর কমলা, মালটা, আপেল, আম, অনেক ধরনের গাছ এখানে পাওয়া যায়। প্রায় বিভিন্ন সব ধরনের গাছই এখানে পাওয়া যায়, বিভিন্ন ফুলের গাছ পাওয়া যায়।
আমার খুবই ভালো লাগে এই বাজারটা। আমি আজকে এই প্রথম আমাদের নারায়ণগঞ্জের এই বাজারে এসেছি। আমি নারায়ণগঞ্জে থাকি, তাও এখানে কখনো আসা হয়নি। তো আজকে এসে আমার অনেক ভালো লেগেছে যে না, আমাদের নারায়ণগঞ্জে এত বড় একটি ঐতিহাসিক বাজার রয়েছে, যার সাক্ষী হয়ে রয়েছে বিভিন্ন কাল ধরে। এই যে দেখতেই পাচ্ছেন ফুলের গাছ, কত সুন্দর ফুল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে দেখতে পাচ্ছেন দা, বটি, কাঁচি, ছুরি, তারপর আপনার বিভিন্ন পিঠা বানানোর সরঞ্জাম, হোটেলের সরঞ্জাম, তারপর হলো আপনার কুড়াল। আর এগুলো হলো আমাদের বাঁশের তৈরি, বেতের তৈরি কারুশিল্প। এখানে দেখতে পাচ্ছেন মাছ ধরার, এবং গ্রামে দেখেছেন না যে মুরগি আটকায়, হয়তোবা আপনারা সবাই আমরা মিনা কার্টুন দেখেছি ছোটবেলায়। মিনা কার্টুন একটি জাতীয় কার্টুন ছিল আমাদের বাংলাদেশের। ওই মিনা যেটি দিয়ে মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিকে আটকে রাখতো, সেই জিনিসটাই হলো এইটা। এটার নামটা আমি আসলে ভুলে গেছি, বলতে পারছি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এখানে পাখা, কুলা, আরো অন্যান্য অনেক জিনিসই পাওয়া যাচ্ছে। এই এমন একটি বাজার এটি, যেখানে আপনি আসলে প্রতিটি জিনিস পেয়ে যাবেন, আপনার প্রয়োজনীয় প্রতিটি জিনিস পেয়ে যাবেন। এখানেই দেখতে পাচ্ছেন বাঁশ, এখান থেকে বাঁশও বিক্রি করা হয়, কাঠ বিক্রি করা হয়, বিভিন্ন ফার্নিচার বিক্রি করা হয়। এসে পড়লাম দেখতে দেখতে গরুর বাজারে। এইখানে বকনা বাছুর, গরু, কুরবানিযোগ্য গরু, অনেকে গরু পালে এখান থেকে নিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গরু এখানে ছিল। তারা খুবই রিজনেবল দামে এখান থেকে গরুগুলো সেল করে। আর এই যে এই বাছুরটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি খুবই সুন্দর ছিল এবং কিউট ছিল। আমার ওয়াইফ তো ওকে আদর করছিল। এইখানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়েছিল। গরুর যে জায়গাটি, এটার পাশেই ছিল ছাগলের হাট। নানা ধরনের, নানা জাতের ছোট বড় মাঝারি ছাগল বিক্রি করছিল এখানে। আমার কাছে বাজারে ছাগলের দামটা একটু বেশি মনে হয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর খাসি ছিল, এখানে অনেক সুন্দর সুন্দর ছাগল ছিল, ছোট বড়। আসলে সবাই ডাকছিল যে নিয়ে যান নিয়ে যান, কত বলেন বলেন। আসলে আমার তো ছাগল কেনার কোনো প্ল্যান ছিল না, তাই আমি আর এগুলোর দাম জিজ্ঞেস করিনি। এই দেখতে পাচ্ছেন এই ভেড়াটি কি করছে। আসলে খুবই সুন্দর লেগেছে, অদ্ভুত। আর চলে আসলাম হাঁসের বাজারে। এখানে মূলত বেশিরভাগ ছোট থেকে বড় মাঝারি সব ধরনের হাঁস পাওয়া যায়। আপনি এখান থেকে নিয়ে খাওয়ার জন্য নিতে পারবেন, পালার জন্য নিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো রাজহাঁস। এই একটি রাজহাঁস 1400 টাকা করে চাচ্ছিল। আর এই যে এই চীনা হাঁসটি মাত্র 800 টাকা চেয়েছে। আমি পুরো অবাক হয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন তিতির মুরগি। ঘুরতে ঘুরতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল, এখন খিদা লেগে গেছে, একটু খেতে বসলাম। সবাই এখানে আসলে নানা ধরনের মিষ্টি দিয়ে পরোটা খায়। আমরা নিলাম ডাল, ভাজি এবং পরোটা। এখানে পার পিস পরোটার দাম ছিল 20 টাকা করে। আসলে পরোটাটা অনেক বড় ছিল, যার কারণে 20 টাকা আমার কাছে বেশি মনে হয়নি। আর ডাল ভাজির দাম ছিল 10 টাকা করে। এই তো হাট থেকে বের হয়ে গেলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করে নতুন আরো অন্যান্য ভিডিও করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।